শুরুতে আমরা নজর রাখবো সুপ্রিম কোর্টের দিকে, কারণ গত বছর 22শে এপ্রিল হাইকোর্ট যে রায় দিয়েছিল শুধুমাত্র 2016 সালের পুরো প্যানেল বাতিল তাই নয়, অতিরিক্ত শূন্যপদ তৈরিতে সিবিআই তদন্তের নির্দেশ, এবং সেই নির্দেশ আজ খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। অতিরিক্ত শূন্যপদ তৈরিতে সিবিআই নয়, সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে। আগেই শূন্যপদে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ক্যাবিনেটের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয় কোর্টের, সিবিআই তদন্ত খারিজ করে মন্তব্য সুপ্রিম কোর্টের। কথা বলবো মৈত্রী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রী, কোন গ্রাউন্ডে এই হাইকোর্টের নির্দেশ আজ খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে? দেখো, আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে দুটো জায়গার কথা উল্লেখ করা হয়, এবং যেটা বেসিক গ্রাউন্ড সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ক্যাবিনেট কোনো সিদ্ধান্ত নিতে পারে, এবং ক্যাবিনেটের যখন গ্রুপ অফ মিনিস্টার্স বা মন্ত্রিসভা যখন কোনো সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তের ওপর রাজ্যপাল যখন তার শিলমোহর দিয়ে দেয়, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে হস্তক্ষেপ আদালতের করা সম্ভব নয়, এবং আদালত সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ করে না। ফলে আইন এবং বিচার ব্যবস্থা এবং মন্ত্রিসভা এই দুটির মধ্যে যে সূক্ষ্ম লাইন রয়েছে সেই জায়গাটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকে। এবং একই সঙ্গে ক্যাবিনেটের এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 2022 সালের মে মাসে, সেখানে সুপারনিউমারি পোস্ট তৈরির সময় কিন্তু ক্যাবিনেটের তরফ থেকে এটা উল্লেখ করা হয়েছিল যে আইনি মামলা চলছে এবং হাইকোর্টে সেই রায় কি আসবে তার পরিপ্রেক্ষিতে এই সুপারনিউমারি পোস্ট তৈরি করা হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে হাইকোর্টকে কোনোভাবেই যে অ্যাভয়েড করা হয়নি এবং হাইকোর্টের বিষয়টি মাথায় রাখা হয়েছিল, এবং ক্যাবিনেট মনে করেছিল যে এই রুলের বদল করা যেতে পারে যদি হাইকোর্ট মনে করে। ফলে সেখানে দাঁড়িয়ে আজকে সর্বোচ্চ আদালত তারা মনে করেছে যে ক্যাবিনেট তাদের এখতিয়ার বহির্ভূত কোনো কাজই করেনি, কারণ তাদের রুল পরিবর্তন করার তাদের অধিকার রয়েছে, এবং একই সঙ্গে তারা হাইকোর্টকেও যোগ্য সম্মান দিয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা যে রায় দিয়েছিল, অর্থাৎ এই সুপারনিউমারি পোস্ট তৈরি করার জন্য সিবিআই তদন্ত এবং প্রয়োজনে ক্যাবিনেট মিনিস্টারদেরকেও নিজেদের অধীনে নিয়ে তারা তদন্তে জিজ্ঞাসাবাদ করতে পারেন, সেই অর্ডারের যৌক্তিকতা খুঁজে পায়নি সর্বোচ্চ আদালত। তাই জন্য প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চ সেই রায়কে খারিজ করে দিয়েছে। ফলে ক্যাবিনেটের এই সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করা নিয়ে কোনো সিবিআই তদন্ত হবে না, আজ নির্দেশ সর্বোচ্চ আদালতের। ধন্যবাদ মৈত্রী। Court cannot interfere in the cabinet decision. That is the reasoning of the judgment. And there is no criminality. একটা cabinet decision নিচ্ছে, decision ভুল হতে পারে, কারেক্ট হতে পারে, কিন্তু সেটাকে ক্রিমিনালিটি কোথায় রয়েছে? আর যার জন্য সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, ওদের ক্যাবিনেটের ডিসিশন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছে। আমি জানি সুপ্রিমের খুব দুঃখ হবে, কষ্ট হবে। কাল পর্যন্ত বলেছিল ফুল ক্যাবিনেট জেলে ঢোকাবো, যারা বলেছিল ওই বিজেপির একটা আছে না, ওটাও বলেছিল ফুল ক্যাবিনেট জেলে ঢোকাবো। দেখ কি হয়। এই রায় আমরা কেন ধাক্কা খাবো? আমাদের ধাক্কা হওয়ার প্রশ্নটা কি? এখনই জেলে যাবেন না, পরে যে যাবেন না তার তো কোনো গ্যারেন্টি নেই, কারণ এখানে পুরো ক্যাবিনেটকে থেকে অব্যাহতি দেওয়া হলো। কিন্তু এছাড়াও তো হাইকোর্টে বিভিন্ন ধরনের মামলা চলছে, দুর্নীতির মামলা চলছে, সিবিআই এর ইনভেস্টিগেশন চলছে, ইডির ইনভেস্টিগেশন চলছে, সেগুলো তো বন্ধ হলো না, সেই ইনভেস্টিগেশন তো চলবেই। যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্টেড আনটেন্টেড ভাবছিল, তো যাই হোক ওদের যে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টের রিট পিটিশন পেন্ডিং আছে, তাতে বিচার হবে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে। ক্যাবিনেটে যখন নোট তৈরি হয়েছিল তখন এটাও বলা হয়েছিল যে সাবজেক্ট টু দ্য ফাইনাল জাজমেন্ট অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট। সেই জন্য এই যে ওই ডিসিশনটাও ফাইনাল নয়, যেহেতু হাইকোর্টে পেন্ডিং আছে, সেখানে বিচার হবে। ইন দ্য মিন টাইম এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনটাকে স্টে করলেন সুপ্রিম কোর্টে, খুব ব্যালেন্সড অর্ডার। এক লহমায় এক ধাক্কায় চাকরি গেছে 25,752 জনের। আর মেদিনীপুরে সেই চাকরিহারাদের বিক্ষোভ। ডিআই অফিসে এবার তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন চাকরিহারারা। জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে তালা ঝুলিয়ে দিলেন। তালা ঝুলিয়ে প্রতিবাদ চাকরিহারাদের। আমরা চাইছি, আমরা এসডিআই অফিস আমরা চাই না, এই কথা বলতে
শোভন আমাদের প্রতিনিধির সঙ্গে। শোভন, আমরা দেখলাম যে গতকালই মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে কথা বললেন চাকরিহারাদের সঙ্গে এবং তিনি বলেছেন যে 2 মাসের মধ্যে বিকল্প ব্যবস্থা করা হবে, যোগ্যদের কারো চাকরি যাবে না। তাতেও কি আশ্বস্ত হননি এই চাকরিহারারা? তারপরে আজ বিক্ষোভ দেখাচ্ছেন কি কারণে? দেখো মিমি, তোমাকে বলে রাখি যে গতকাল যে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিতে কিন্তু শান্ত হয়নি যারা চাকরিহারা শিক্ষক রয়েছে তারা। তাদের একটাই দাবি যে লিখিত আকারে যোগ্যদের যে তালিকা, সেই তালিকা লিখিত আকারে রিভিউ পিটিশনের মাধ্যমে সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে এই দাবিতেই, এবং তাদেরকে চাকরিতে পুনর্বহালের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা লিখিত আকারে প্রত্যেকটি ডিআই অফিসে পাঠাতে হবে। এই দাবিতে মূলত কিন্তু আজকে সকাল থেকে আবার বিক্ষোভে নেমেছেন যারা চাকরিহারা শিক্ষকেরা রয়েছেন। এবং প্রথমে তারা কালেক্টরেটে যান, কালেক্টরেটে বেশ কিছুক্ষণ অবরোধ করার পর তারা কিন্তু ডিআই অফিস, যে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক অফিস রয়েছেন, সেই মাধ্যমিক অফিসে এসে কিন্তু তারা তালা লাগিয়েছেন। এই মুহূর্তে কিন্তু আমি দেখাবো তোমাকে সেই মাধ্যমিক ডিআই অফিসের যারা তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, এবং আমার পেছনে তারা বসে রয়েছেন, দেখেছেন শিক্ষিকারা বসে রয়েছেন, একদম গেট ঘেরাও করে বসে রয়েছেন। পাশাপাশি তারা টায়ার জ্বালিয়েও কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের মূলত একটাই দাবি যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করে যে যোগ্যদের যে তালিকা, সেই তালিকা কিন্তু রিভিউ পিটিশনের মাধ্যমে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। এই দাবিতেই মূলত কিন্তু আজকে সকাল থেকে কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন শিক্ষিকারা। আমি তোমাকে কথা বলার চেষ্টা করবো কোন এক শিক্ষিকার সঙ্গে, যে আজকে আপনারা যে আন্দোলনে নেমেছেন, আন্দোলনে আজকে মূলত আপনাদের দাবি কি থাকবে? দাবি আমাদের একটাই, যে কারণে আমাদের আজকে স্কুলে থাকার কথা, আমরা সেই দায়িত্ব পালন না করতে পেরে জোর জবরদস্তি আমাদেরকে রাস্তায় নামানো হয়েছে। তার একটাই মূল কথা, সেটা হচ্ছে রাজ্য সরকার কমিশন পর্ষদ আমাদের যোগ্যদের তালিকা নাম সহ ওএমআর এর মিরর ইমেজ সহ সুপ্রিম কোর্টে জমা দেয়নি, যার জন্য আমাদেরকে এই দুর্দশায় দেখতে হচ্ছে। সেইটা জমা দিয়ে দিক, আমরা আমাদের নিজ নিজ দায়িত্বে ফিরে যাব, কারণ তার মাধ্যমে আমরা আমাদের সামাজিক সম্মান এবং কর্তব্যের জন্য যা করণীয় সেটা আমরা ফিরে পেতে পাবো। আমাদের একটাই দাবি, যোগ্যদের সম্পূর্ণ লিস্ট এফিডেভিট সমেত সুপ্রিম কোর্টে ওএমআর এর মিরর ইমেজ সহ জমা দিতে হবে। এইটাই আমাদের মূল দাবি। দেখলে তুমি শুনলে বিবি যে শিক্ষক শিক্ষিকাদের, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একটাই দাবি, তাদের ওএমআর এর প্রতিলিপি সহ এবং এই দাবিতেই আজ মেদিনীপুরে এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, ডিআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন চাকরিহারা শিক্ষকরা। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলের 2 শিক্ষকের চাকরি গিয়েছে, তাদের অবিলম্বে ফিরিয়ে আনতে হবে এই দাবিতে প্ল্যাকার্ড ফেস্টুন হাতে পথে নামলো পড়ুয়ারা। ফালাকাটার ঘটনা, ফালাকাটার প্রমোদনগর উচ্চ বিদ্যালয়ে ঘটেছে এই ঘটনা। প্রিয় 2 শিক্ষককে স্কুলে ফেরতের দাবিতে পড়ুয়ারা মিছিল করে এবং তারপর রাস্তা অবরোধ করে। বাতিল মানছি না, মানবো না। যোগ্য শিক্ষকদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। আমাদের স্কুলে আবার বিরোধ চাই। কথা বলবো রাজকুমার আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজকুমার, ফালাকাটার প্রমোদনগর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের দেখলাম আমরা মিছিল করে তারপরে তারা অবস্থান বিক্ষোভ করছেন, এই মুহূর্তে কি চাইছেন তারা? দেখো মিমি, তাদের একটাই বক্তব্য যে 2 শিক্ষক তাদের এতদিন পড়িয়েছেন এবং তারা অত্যন্ত ভালো পড়ান, ওই 2 শিক্ষক ছাড়া ওই স্কুল চলতে পারে না। এবং সেই কারণে ছাত্রছাত্রীরা দাবি করেছে যে 2 শিক্ষককে আবার স্কুলে ফেরাতে হবে, তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। শুধু ছাত্রছাত্রীরাই নয় মিমি, এই যে 2 সহকর্মীর চাকরি চলে গেল, চাকরি বাতিল হলো সুপ্রিম রায়ে, এই ঘটনাকে কিন্তু স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারাও কিন্তু এই 2 শিক্ষকের আবার পুনর্বহালের দাবিতে তারা পেন ডাউন করেছে এবং তারাও চাইছেন যে ওই 2 শিক্ষক তাকে আবার চাকরিতে ফিরিয়ে পুনর্বহাল করে আবার স্কুলে ফেরানো হোক। মিমি, ধন্যবাদ রাজকুমার। আমাদের স্কুল থেকে 2 জন স্যারকে বাতিল করা হয়েছে, যে জন্য আমরা এই আন্দোলন শুরু করেছি। আজকে কি ক্লাস হয়েছে স্কুলে? না, আজকে স্কুলে কোনো ক্লাস হয়নি। কোন ক্লাসের এখানে ছাত্রছাত্রী আছে? আমরা ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত। তোমরা কি চাচ্ছ? আমরা চাচ্ছি আমাদের শিক্ষকরা আবার পুনরায় স্কুলে আনুক। এই বিদ্যালয়ের শিক্ষকরা তাদের 2 জন প্রিয় শিক্ষকের জন্য আজকে পেন ডাউন করেছে। আচ্ছা, কিন্তু আজকে ওদের পরীক্ষা ছিল,
এখন যেহেতু টিচার্সরা আজকে পেন ডাউন করেছে, সুতরাং আমি আর পরীক্ষা হবে না জেনে ওদের এই পরীক্ষাটা আজকে পোস্টপন করে ওদেরকে অন্য এক তারিখটা দিয়ে দিয়েছি, সেই তারিখে পরীক্ষা হবে 12 তারিখে। আচ্ছা, এবার ছাত্রদেরকে বলেছি তোমরা যাও, তোমরা আজকে ছুটি, তোমাদের আর কোনো কিছু হবে না। তো এবার ওরা বাইরে গিয়ে ওদের প্রিয় শিক্ষকের জন্য কী করছে সেটা আমার জানা নাই, বিশেষ করে যাতে করে ওরা দুজন চাকরি পায় তার স্বার্থে, এবং এই বার্তাটা সর্বস্তরে ছড়িয়ে পড়ে, এটার জন্যই হয়তো পেন ডাউন করেছে।